নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাইরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাখা সন্দেশের রেসিপি। বন্ধুরা, আসছে নানা রকম পুজো পার্বণ, যেমন বিপত্তারিণী আর জন্মাষ্টমী। আপনাদের কি ইচ্ছে করে না নিজের হাতে কিছু মিষ্টি তৈরি করে ঠাকুরকে সেবা দিতে? তাই আমি নিয়ে এলাম এই সন্দেশের রেসিপিটা, যারা কম উপকরণ দিয়ে সবাইরা ঘরে সহজভাবেই তৈরি করতে পারে। আমি নিয়েছি 500 গ্রাম দুধ। দুধকে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিয়েছি। যখন অবধি দুধটা ফুটবে, আমি আর একদিকে নিয়েছি একটা বাটি, তাতে নিয়েছি 10 থেকে 15 বা 20 নিবু সত্ত্বর দানা। এটা খুবই টক হয়, ওই জন্যে আমি খুব কম পরিমাণেই নিয়েছি। এতে অল্প জল দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি। যতক্ষণ এটা গুলবে আমি দুধটা দেখে নেব কতটুকু এটা গরম হয়েছে। এখন ফুটতে আর একটু বাকি আছে। আর একদিকে আমি দেখে নিলাম নিবু সত্ত্ব একেবারেই গুলে গেছে। এইবারে আমি এতে আর একটু জল মিশিয়ে দেব। এতে জলটা মিশিয়ে দিলে ভালো হয়, যাতে কম পরিমাণে যদি আমি জল দিই আর দুধে দিই তাহলে দুধ খুব তাড়াতাড়ি কেটে যাবে। আমাকে দুধটা আস্তে আস্তে কাটতে হবে। এবারে আমি দুধকে দিয়ে দিচ্ছি নিবু সত্ত্বর জলটা। অল্প অল্প পরিমাণে দেব। দুধটা ফুটে এসেছে, গ্যাসটা আমি খুব আস্তে করে দিয়েছি। এবার আস্তে আস্তে চালাতে থাকবো আর নিবু সত্ত্বর জলটা দিতে থাকবো অল্প অল্প পরিমাণে। একেবারে দেবো না, নাহলে একবারে দুধটা কেটে যাবে আর ছানাটা একেবারে টাইট হয়ে যাবে। যাতে সফট থাকে, আমাকে পুরোটা দুধ কাটার দরকার নেই। অল্প অল্প করেই কাটবো, যাতে দুধটা একটু দানা দানা হয়ে যায়। এবারে আমি আবার দিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে নেব ভালো করে। দেখুন, যেইভাবে আমি করছি ঠিক সেইভাবে স্টেপ বাই স্টেপ আপনারাও করবেন। আপনাদের এই ছানার সন্দেশটা খুবই সুন্দর তৈরি হবে। এই ছানার মাখা সন্দেশটা হেভি লাগে খেতে, আর আপনারাও তৈরি করবেন ঘরেতে। খুবই দারুণ লাগবে, সবাইরা খুবই পছন্দ করবে। বন্ধুরা, একবার নিশ্চয়ই ট্রাই করে দেখবেন। এবার এটাকে আস্তে আস্তে আমি চালাতে থাকবো। দেখুন, আস্তে আস্তে দানা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে আমি এটাকে ফোটাবো। লো ফ্লেমেই এটাকে করতে হবে, মিডিয়াম ফ্লেমে। খুব লো দেবো না, মিডিয়াম ফ্লেমেই রেখেছি গ্যাসটা। এবারে আস্তে আস্তে নাড়তে থাকছি, যাতে চারদিকে হয়ে যায়, ভালো করে মিশে যায় নিবু সত্ত্বর রসটা। দেখুন, অনেকটা দুধ মরে গেছে। আমি নিবু সত্ত্ব আর দিচ্ছি না, আর এটা শুধু দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে আমি এটাকে কমাবো। যত গাঢ় হবে আমাদের সন্দেশটা খুবই সুন্দর এভাবে তৈরি হবে। দেখুন কিভাবে দানা দানা হয়ে গেছে, আর দুধটাও পুরো কেটে যায়নি। ঠিক এইভাবেই করতে হবে। আর একটু দেখুন কতটা দুধ মরে গেছে। আর এবারে আস্তে আস্তে আমি নাড়ছি। নাড়াটা খুবই প্রয়োজন, যাতে তলায় লেগে না যায়। এবারে আমি নাড়তে থাকবো সমানভাবে। বন্ধুরা, আপনারা নিবু সত্ত্ব জায়গায় লেবু ব্যবহার করতে পারেন। এইবারে দিয়ে দেব 2 চামচ মতন চিনি। আমি অল্পই চিনি দিয়েছি। চিনি খুব বেশি দেবেন না, নাহলে বড্ড বেশি মিষ্টি হয়ে যায়। এবারে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। চিনিটা দেওয়ার পর এটা আরেকটু পাতলা হয়ে যাবে। আবার নাড়তে নাড়তে ঠিক এটা আবার গাঢ় হয়ে যাবে। চিনিটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে 1/2 চামচ মতন ঘি। ঘি দিলে বেশ সুন্দর লাগে গন্ধটা এর, আর টেস্টও খুব সুন্দর হয়ে যায়। আপনারা দেখতেই পাবেন ঘি দেওয়ার পরে এর স্ট্রাকচারটা কেমন সুন্দর হয়ে যাবে, আর ফ্রাই প্যান থেকে একদম ছেড়ে দেবে। দেখুন, দানা দানা ভাব হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে। আমি নাড়তে থাকি, বাস এটা লাস্ট স্টেপ। আর আমার সন্দেশটা তো রেডি হয়ে গেছে। দেখুন কীরকম সুন্দর লাগে, ঠিক দোকানের মতন। আপনারা নিশ্চয়ই ট্রাই করুন। আমার তো খুবই ভালো লেগেছিলো, তাই আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। এবার ভালো করে আমি আবার নেড়ে নিচ্ছি, গ্যাসটা অফ করে দিচ্ছি। মাখা সন্দেশটা রেডি হয়ে গেছে। ফ্রাই প্যানটা গরম হচ্ছে, তাই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি একটা রেকাবিতে সার্ভ করব, আর আপনাদেরকে দেখাবো কী সুন্দর এটা রেডি হয়েছে। বন্ধুরা, দেখুন আমি নিয়ে এসেছি রেকাবিতে এই মাখা সন্দেশটা। আর দেখুন দেখতে কি সুন্দর লাগছে।
আর খেতেও খুবই দারুণ হয়েছিল। তাই আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলো। আপনাদেরকে এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন, আর নিজের হাত থেকে ঠাকুরকে নিশ্চয়ই সেবা দেবেন। আমি আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে।